মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আজ এখান থেকে সাথে নিয়ে তোমাদেরকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজছে হচ্ছে 11টা, পাক্কা 11টা। রোজিনা অলরেডি কাজ করে চলে গেছে আর আমি উঠেছি অনেকক্ষণ, আমার চা খাওয়া হয়ে গেছে। রিমা এখনও শুয়ে আছে, বাট ও উঠবে এবার, উঠে রেডি ফেডি হবে। আর আমি এখন বানাবো হচ্ছে ব্রেকফাস্ট কাম লাঞ্চ বলতে পারো, কারণ ডিমা বললো এটাই খাবে। তো যাই হোক, এখন আমি ওটা প্রিপেয়ার করবো। ও আজকে বাড়ি চলে যাবে, ও ওই জন্য বললো যে আমি এটাই খেয়ে চলে যাবো। আর না, এবার আমি ওর সাথে বেরোবো, কারণ আমি যাবো হচ্ছে মার্কেটের পর ও ওদিক দিয়ে চলে যাবে, আমি এদিক দিয়ে ফিরে আসবো। তো চলো দেখতে থাকো সারাদিন কীরকম যাচ্ছে। তো আজকে এখান থেকেই সাথে নিয়ে তোমাদের ব্লগটা স্টার্ট করলাম, আশা করি তোমাদের ভালোই লাগবে। এখন বানাবো হচ্ছে চাউমিনটাকে দেখো জলে, আমি নর্মাল ঠান্ডা জলেই ভেজাই, তো ভিজিয়ে ওটাকে রেডি করা আছে। আর এখানে চিকেন দেখো, হলুদ আর নুন মাখানো আছে, এটা ভিনিগার মাখানো আছে, এটা ফ্রাই করব। আর পেঁয়াজ আর লঙ্কা, তো নুডলস বানাবো, মানে চিকেন চাউমিন। এমনি কোনো ভেজিস নেই, কারণ আমার কাছে কোনো ভেজিটেবল নেইও, তো সেই জন্য একদম প্লেন করেই চিকেন চাউমিন বানাবো। আমাদের দৈনন্দিন জীবনে কখনোই জীবন একরকম যায় না, মানে কিছু না কিছু পরিবর্তন আসতেই থাকে। কিন্তু আমার জীবনে না পরিবর্তন সব সময় আসে, মানে এভরি টাইম আমি কোনো না কোনো চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে যাই। তোমরা হয়তো ভাববে যে এটা সবাইরই, আমারও কখনো কখনো মনে হয় যে আমরা হয়তো মনে করি যে শুধু হয়তো আমরাই এই চ্যালেঞ্জটা ফেস করছি, কিন্তু না, চ্যালেঞ্জ সবার জীবনেই আসে। কিন্তু আমার মনে হয় আমাকে একটু বেশিই চ্যালেঞ্জের মুখে সবসময় দাঁড় করিয়ে দেওয়া হয়। যাই হোক, জীবনের রোজ দিন সমান তো যায় না। তো একটা জিনিস না বলে পারি না, মানে এই যে এখন মানে আমি জীবনে যা পেয়েছি আর কি, সবসময় তার জন্য ঈশ্বরকে সবসময় ধন্যবাদ জানাই। কারণ কিছু কিছু ক্ষেত্রে গিয়ে মনে হয় যে সত্যি মানে আমরা অনেক ভালো আছি, মানে অনেক 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 টাফ সিচুয়েশানে অনেকে রয়েছে। তোমরা হয়তো ভাবতে পারো যে কেন আমি বলছি। আসলে লাস্ট কয়েক বছর বা বলতে পারো আমার লাইফের প্রথম থেকে আমি যা যা ফেস করেছি, যেই সময়গুলোর মধ্যে দিয়ে এসছি, তাতে করে একটা জিনিসই শিখেছি যে কোনো কিছু পার্মানেন্ট নয়। লাইফে কোনো কিছু পার্মানেন্ট নয়, মানে তোমার আজকের যা পরিস্থিতি সেটা তোমার কালকে একরকম থাকবে না। সেটা যাই হোক, ভালো হোক খারাপ হোক, ভালো হলে ভালোটা সবসময় থাকবে না, আর খারাপ হলে খারাপটাও সবসময় থাকবে না। কোনো না কোনো সময় সেটা চেঞ্জ হবে, এবং ভালো থেকে খারাপ হবে, খারাপ থেকে ভালো হবে, ভালো থেকে আরও ভালো হবে। এই রকমভাবে মানুষের দৈনন্দিন জীবন চলতে থাকে। হয়তো ভাববে যে হঠাৎ করে কী ব্যাপার হলো আমি বলতে থাকলাম। হ্যাঁ, কিছু তো ঘটেছে লাইফে যে কারণে এতগুলো কথা বলা, বাট ঠিক আছে। এই এই সব কিছু নিয়েই জীবন, এবং ভালো লাগে। যে কোনো লাইফে না চ্যালেঞ্জ খুব ভাল লাগে। তোমার লাইফ যদি নর্মালি খুব ভালোভাবে কাটে, তাহলে সেটা কখনো জীবনই নয়। প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু চ্যালেঞ্জেস আছে, সেগুলোকে ওভারকাম করে এগিয়ে যাওয়ার নামই জীবন, এবং এইভাবেই এগিয়ে চলেছি। আমার মেয়ের সাথে আমার সম্পর্কটা টোটালি বন্ধুর মতো। আমরা দুজন, আমাদের দুজনকে একসাথে দেখলে ভাববেই না যে হ্যাঁ মা মেয়ে, মানে আমি নর্মালি কেউ বলেও না, বাট আমাদের কথাবার্তার মধ্যেও আমি আমার মেয়েকে সমস্ত কিছু শেয়ার করি। আর আমি ওইভাবেই, মানে ছোটোবেলা থেকে ওর সাথে আমার ওইভাবেই বন্ডিংটা তৈরি হয়ে গেছে। আমার সাথে হয়তো সব সময়ও থাকে না বা কিছু, বাট এমন একটা বন্ধুত্ব বা এমন একটা বন্ডিং যেটা না বলে তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। তো আস্তে আস্তে আরও অনেক কিছু শেয়ার করব। বাজে হচ্ছে 12:30, রেডি হয়ে গেছি। গরমে যত হালকা ফুলকা পরা যায়, বাইরে জাস্ট রোদ্দুরটা দেখো, মানে চোখ পুরো ঠিকরে যাচ্ছে। আর এই যে 12:30 বাজে, 12:30 বেজে গেছে, 12:40। তো যাওয়া যাক, কখন ফিরবো জানি না। মানে মার্কেটে যাব, তারপরে রিমা ওদিক দিয়ে চলে যাবে আর আমি ফিরে চলে আসবো। খাওয়া হয়ে গেছে, এবার বেরোই। 6:10, মানে 6:10 আমি বাড়ি এলাম। আমি দেখো আমার ঘাম কী অবস্থা হয়েছে, প্রচণ্ড গরম পড়ে গেছে। মানে গরমের থেকেও বড় কথা, এত হাঁসফাঁস করছে না শরীরটা। তার মধ্যে আর কিচ্ছু খাইনি, শুধু দুটো ওই লাসি খেয়েছি। রিমাকে বললাম চল লাসি খাই। মার্কেটে ঢোকার সময়তেও খেয়েছি, বেরোনোর সময়তেও খেয়েছি, দুবার। রিমা বলছে আরেকবার খাবি? তাহলে আমার খুব কষ্ট হচ্ছে, মানে এত জল পিপাসা পাচ্ছে। তো যাই হোক, এসে বসেছি, এখনও জল একদম গরম। আর এখন কী বলতো, দিনের বেলা স্নান করা যাচ্ছে না। ফলে আমি কী করি, রাত্রেবেলা শ্যাম্পু সাবান করে যা স্নান করি, সকালবেলা 1 বালতি জল কোনো ক্রমে গায়ে ঢেলে নিই, এত গরম জল। তো এখানে একটু বসেছি, একটুখানি আমার টুকটাক কিছু জিনিসের দরকার। তো ভাবছি একটু বেরোবো কিনা। এবার বেরোলে সেই রাজারার চৌমাথার দিকে যেতে হবে। এত বড় বস্তা নিয়ে তো আমি চৌমাথায় নামতে পারবো না, একটু চৌমাথায় নামতে আমার ভালো হতো। আপাতত একটু জল খাই, পরে দেখছি, ভালো লাগছে না। বাজছে এখন 8টা বাজতে 5 মিনিট বাকি।
স্নান হলো ভালোভাবে, বেশ শ্যাম্পু ট্যাম্পু করে ভালো করে স্নান করার পর খুব আরাম লাগছে। এবার খুব খিদে পাচ্ছে। আসলে আজকে কিছু সেই অর্থে খাওয়া হয়নি মানে আজকে তো দেখলে সকালবেলা চাউমিন খেয়েছি, আর তারপরে না বাইরে মানে মার্কেটে গিয়ে শুধু দুটো লস্যি, মানে দুবার লস্যি খেয়েছি, মানে রিমা আর আমি দুবার করে লস্যি খেয়েছি। সলিড ফুড কিছুই খাওয়া হয়নি। তো এখন খাবো হচ্ছে মুড়ি। আমার না অনেক কিছু কৌটো ফৌটো কিনতে হবে, মানে এখানে রান্নাঘরটাও খুব ছোট হয়ে গেছে আর কৌটোর খুব অসুবিধা আছে। তো এখন খাবো হচ্ছে মুড়ি, চানাচুর আর শশা। তো খেয়ে তারপর একটু চা খাই, তারপর অন্যান্য কাজে লাগবো। কাজ বলতে প্রাইজিং হয়ে গেছে সব কিছু। এবার মানে জামা কাপড় যেগুলো মার্কেটে গেছিলাম আনলাম। রাত্রিবেলা লাইভে আসবো, 10টা থেকে লাইভে আসবো। তো এখন বাকি কাজগুলো সারি, আগে খাই, খুব খিদে। মুড়ি, চানাচুর, অনেকটা শশা, পেঁয়াজ, টমেটো, দারুণ খাবার। এই আমার দুধ চা। এবার একটু চা খাবো, খেয়ে তারপরে অন্য কাজ বলতে এমনি তো সব কিছু করা, মানে রান্নাও আমার করা আছে, ওটা দিয়ে আমার রাতে হয়ে যাবে। আর অল্প একটুখানি দুধ ছিল, ভাবলাম দুধটা ইউজ করে নিতে, দুধ চাই খেয়ে নিচ্ছি। যতই গরম পড়ুক যাই পড়ুক, চা যারা ভালোবাসে তারা চা ছাড়তে পারবে না। আর ওরকম একটু চানাচুর মুড়ির পর একটু চা না হলে হয়ই না। যাই হোক, চুলটা তো পুরো ভিজে, মানে শ্যাম্পুই করলাম। আর রাত্রেবেলা রান্না করা বলতে মুরগি ভাজা ছিল, ওটা আছে, যেটা আছে সেটা হয়ে হয়তো বেঁচেই যাবে। না আমি হয়তো অল্প একটু খাবো রাতে, বাকিটা বেঁচেই যাবে। আর কালকে থেকে আবার অফিস, মানে আজ অবধি কালকে অফিস আছে। তো কালকে অফিস থাকলে আমি রাত্রেবেলা মোটামুটি রান্না করে রাখার চেষ্টা করি, কিন্তু রান্না আর ভালো লাগছে না, মানে এত ইয়ের পরে না ভালো লাগছে না। এখন একটু চুপচাপ বসে রিল্যাক্স করতে ইচ্ছা করছে। মানে কোনো সময় হয় দেখবে, মানে সেই সময় মনে হয় দূর আমার কিছুই ভালো লাগছে না। তো এখন সেই টাইম, আবার তো 9:30 10টার সময় উঠে লাইভেও যেতে হবে। তো সেই কারণে আজ আর রান্না করলাম না, দেখা যাবে, যা খাবার কালকে খেয়ে নেবো। অনেকটা রাত হয়ে গেছে, লাইভ শেষ হলো। হওয়ার পর এই যে মুরগি ভাতটা একটু গরম করে নিচ্ছি, এইটুকুনি আছে, বাট এতটাও আমি পুরোটা খেতে পারবো না, যতটা খেতে পারি নেব, নিয়ে বাকিটা আবার থাকবে। I'm sleeping. You're so pretty, everything I'm thinking. Baby, could you help me? Cause I'm freezing. If you want to see me, it's cause you miss me. You say that you will love me every night and day, and I promised you that I would do the same. I know that nobody will love you the same way. Yeah, you're so easy to love. এত রাতে আর অন্য থালায় নিলাম না, এই থালাটাতেই নিয়ে নিলাম, কারণ আবারটা কাচের প্লেট করব, তো এটাতেই নিয়ে নিলাম। এটা আমার ডিনার। এখন প্রায় 11:30 বাজে। খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার খুব ঘুম পাচ্ছে, চোখটা কিরম যেন লাগছে। কালকে ফার্স্ট মিটিং হচ্ছে সকাল 9টায়, তো এবার শুতে যাব। আর এখানে বড্ড মশা, জানো তো, প্রচণ্ড মশা। অ্যাকচুয়ালি আমি আগে থাকতাম 19 তলায়, এখন থাকি হচ্ছে আমি ফার্স্ট ফ্লোরে, 1 তলায়। তো সেই কারণে এখানে প্রচণ্ড মশা। অ্যাকচুয়ালি এরম বলা যায় না, 19 তলাতেও মশা ছিল, কিন্তু এখানের থেকে একটু কম। তো যাই হোক, অনেকটা রাত হয়ে গেছে, এবার আমি শুতে যাবো। আর জলটাও ভরে রাখছি, কারণ এত গরম জল, সকালবেলা যে স্নান করি না, মানে গায়ে রীতিমতো ছ্যাঁকা লাগে। তো রাত্রেবেলা আমি সবসময় 1 বালতি জল উঠিয়ে রাখি, সকালবেলা স্নানটা ওই জলে করি, এবং রাত্রেবেলা ভালো করে আমি শ্যাম্পু ট্যাম্পু করে সাবান টাবান দিয়ে ভালো করে স্নান করি। তো এখন আমার মেন স্নানের টাইমটা হয়ে গেছে রাত্রেবেলা। তো চলো, আজকে এই পর্যন্তই। প্রচণ্ড ঘুম পাচ্ছে, আর ভাল লাগছে না, এবার শুতে যাব। আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে কাল একটা নতুন ব্লগের সঙ্গে। তো খুব ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা কেমন লাগলো জানিও। অ্যান্ড আস্তে আস্তে যাই না আর কি হতে চলেছে, মানে আমার লাইফে কিছু না কিছু, কখনো না কখনো কিছু পরিবর্তন হতেই চলে। তো যতদিন যা পরিবর্তন হবে সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকে এই পর্যন্তই। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট, বাই।